এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا حفت بهم الملائكة وتنزلت عليهم السكينة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام বিশ্বনবী বলেছেন কোথাও কোরআনের মাহফিল হলে সেখানে আল্লাহর রহমত পড়ে, চতুর্দিকে ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে, আল্লাহর পছন্দদেরকে আচ্ছাদন দিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে মাহফিলে থাকা ব্যক্তিদের নাম ধরে ধরে প্রশংসা করে থাকেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 49তম অধ্যায়ের আগে করেছেন হাদিস নাম্বার 7028 যে কোথাও মাহফিল হলে সেখানে আল্লাহর রহমত পড়ে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের চতুর্দিকে থাকে। আল্লাহর রহমতে আলোচনা করেন ওই কনকনে শীতের ভিতরে আল্লাহর অমুক অমুক বান্দা আল্লাহর কোরআন আলোচনা শুনছে। তো রাত ঠান্ডা হয়েছে, ঠান্ডা পড়ছে, আমি দীর্ঘক্ষণ কথা বলবো না, জাস্ট 11টা শেষ হবে আমার আলোচনা। যেহেতু তাফসীর কোরআন মাহফিল, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আমি রাস্তায় দেখেছি অনেক ভাইকে আমন্ত্রণ জানাবো, তারা ফ্যামিলি চলে আসবে। লেপের তলে শুয়ে থাকলেও সেখানে আজরাইল ঢুকবে। কবরে থাকা মানুষগুলো এখন সুবহানাল্লাহ বলার শক্তি নেই। আমাদের মতো কত মানুষ 1 বছর আগেও জীবিত ছিল আর এখন নাই। আজরাইল যদি চলে আসে, আল্লাহর ফেরেশতারা এখানে আছেন, তাদের সাথে বসতে পারলাম না, ঠিকই নিজের ওয়াইফের সাথে, বউয়ের সাথে, ছেলে মেয়ের সাথে শুয়ে আছি, এমন হতভাগা আমাদের অনেকে আছে। আল্লাহ আমাদেরকে অল্প সময়ের জন্য কোরআন কারীম শোনার জন্য আশার বসার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা বসেছি মাহফিল শেষ করা পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে আমল করার নিয়তে, আল্লাহকে খুশি করতে আমল করার জন্য, আলোচনা শোনার জন্য তৌফিক দান করুন, আমিন। إن الحمد كله لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سبحان الله الحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسره ثم أماته فأقبر ثم إذا شاء أنشر كلا لما يقض ما أمر صدق الله العظيم ঐতিহ্যবাহী মুদ্দাম ওয়াহিদপুর ফরাজিপাড়া কোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক তাফসীর করা মাহফিলের আজকের মুহতারাম সভাপতি মঞ্চের উপবিষ্ট ওলামায়ে কেরাম বিশেষ করে আব্দুল হাকিম সাহেব এবং হুজুর মাওলানা জনাব ইমদাদুল্লাহ নিজামী সাহেব আমার আগে যিনি আলোচনা করেছেন অত্র অঞ্চলের সবার প্রিয় আমার আপনজন প্রিয়জন হুজুর মাওলানা অধ্যাপক বরহানুদ্দিন সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত দিনদার আল্লাহ রাসূল প্রেমিক জনতা পর্দার আড়ালের মা বোনেরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি মেহেরবানি করে যিনি আমাদেরকে শীতের মধ্যে হাজারো আল্লাহর বান্দার মধ্যে থেকে আমাদেরকে বাছাই করে কোরআন কারীম থেকে আলোচনা শোনার জন্য প্যান্ডেলের মধ্যে এখানে আসার এবং স্ক্রিনের সামনে আমাদের কাছে বোনকে দাঁড়িয়ে আলোচনা শোনার তৌফিক দান করেছেন সমস্যা আল্লাহ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা একমাত্র মালিক কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের রিজিক দাতা, জীবন দাতা, বিধান দাতা কে? আল্লাহ। আর অনুগ্রহ নিয়ে বেঁচে আছি, আল্লাহ। আর রহমত নিয়ে বেঁচে আছি, আল্লাহ। আর বাতাস গ্রহণ করছি, আল্লাহ। আর পানি পান করছি, আল্লাহ। আর খানা খাচ্ছি, আল্লাহ। আর চোখ দিয়ে দেখছি, আর কান দিয়ে শুনছি, আর মুখ দিয়ে বলছি, আল্লাহর শুকরিয়া। শুকরিয়া কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জীবনের প্রতিটি ক্ষেত্রে যার অনুসরণ করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য ফরজ। মাগফিরাত কামনা করছি সব আল্লাহর বান্দা বান্দি যারা ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে আমরা যারা এখানে বুঝতে পেরেছি আমাদের আপনজন প্রিয়জন স্বজন অনেককে আমরা অন্ধকার কবর রাখছি। আমরা কোরআন আয়াত কোরআন আলোচনা শোনার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা বাবা আপনজন প্রিয়জন যাদেরকে শীতের ভিতরে রেখে দিয়ে আসলাম আল্লাহ যেন সেই কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। ধন্যবাদ জানাচ্ছি মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে যারা এই সময় মাহফিলের আয়োজন করে এই অঞ্চলে আল্লাহর ফেরেশতাদের আগমনের ব্যবস্থা করেছে। মুসলিমের সে হাদিসটা স্মরণ করে দিয়েছি প্রথমে মাহফিল আল্লাহর ফেরেশতারা আসে, আল্লাহর ফেরেশতারা বসে। আগে এককালে জিকির আজকার হতো, এখন হয় বাড়িতে হয় না। আগে বিপদ আপদ হলে জিকির করতো, আসলে সে বরকত এখন আর নেই। কোরআন কারীমের তেলাওয়াত হতো প্রত্যেক ঘরে ঘরে, ফজর নামাজের পরে মা বোনেরা সহ মুরব্বীরা মসজিদ থেকে এসে মারা ঘর থেকে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হতো, এখন হয় রহমতুল্লাহ উঠে গিয়েছে, সবাই মোবাইলে ব্যস্ত। আজকের এই মাহফিল আমরা কিছু নিরীক্ষণ দেব। আমাদের হযরত মাওলানা অধ্যাপক বরহানুদ্দিন সাহেব চমৎকার কিছু আমলের কথা বলেছেন। তাফসীর কোরআন মাহফিল যেহেতু আমি এক জায়গা থেকে কথার মতো করে একটু তেলাওয়াত করেছি, তেলাওয়াতের স্টাইলে হয়, কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন যে কথাগুলো বললে আমরা আমল করতে পারবো, যেভাবে আমল করলে আল্লাহ খুশি হবেন, জাহান্নাম থেকে বাঁচতে পেরে জান্নাতি হতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। বলুন তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যারা প্যান্ডেলে আছি, আমাদের স্ক্রিনের মধ্যে সামনে যে সমস্ত বোনেরা আছে, আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাতের জন্য কবুল করো। আমিন। সূরা আবাসা থেকে একটু তেলাওয়াত করলাম, যেহেতু তাফসীর করা মাহফিল। আল্লাহ বললেন কুতিলাল ইনসানু মা আকফার। একবার সংক্ষেপ সহজ ভাষায় বললো, কঠিন কিতাবী ভাষায় নয়। কুতিলা এমনি মানে হত্যা, ধ্বংস। এখানে হত্যা হবে ধ্বংস হোক। আল্লাহ একবারে
একইবার আক্ষেপ করে বলছেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস, মা আকফারা, সে কিভাবে কুফরি করছে। আশ্চর্যজনক, মিন আইয়ি শাইইন খালাকা, কোত্থেকে তাকে সৃষ্টি করা হলো? আল্লাহ তাকে কোত্থেকে সৃষ্টি করেছেন? খালাকাহু মিন নুতফা, একটা বীর্য থেকে, একটা এক ফোঁটা বীর্য থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। সে আবার অহংকার করে কিভাবে? সে আবার অস্বীকার করে কিভাবে? আল্লাহকে অস্বীকার করে কিভাবে? আল্লাহর বিধানকে অস্বীকার করে কিভাবে? তার জন্মটা কোন জায়গা থেকে হলো? এক ফোঁটা বীর্য থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। সে আবার অহংকার করার ক্ষমতা কোথায় পায়? সাহস কোথায় পায়? তার সৃষ্টিতে এক ফোঁটা নুতফা, খারাপ নাপাক পানি। আল্লাহ বলছেন খালাকাহু ফাকাদ্দারা, ওই এক ফোঁটা বীর্য মায়ের পেটে রেখে যাওয়ার পরে সেটা আস্তে আস্তে বড় হয়ে একটা সুন্দর গঠন তৈরি হয়। আমি সংক্ষেপত্ব করে তারপর পর দিকে যাচ্ছি। সুম্মা সাবিলা ইয়াসসালাম, মায়ের পেট থেকে এক সরাসরি বাচ্চা হয়ে বের হয়। সুম্মা আমাতাহু, পৃথিবীতে কিছুদিন থাকার পরে আবার তার মৃত্যু হবে। ফাআকবারা, তাকে কবরস্থ করা হবে। সুম্মা ইযা আনশারা, এরপর কবর থেকে আল্লাহ একদিন উঠাবেন। কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারা, হাসরের মাঠে যখন উঠবে, আরে কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারা, তাকে যে বলা হয়েছিল কাজ করার জন্য সে তো করে নাই। এরপরে বর্ণনাগুলো খুব প্যাথেটিক। আল্লাহ উদাহরণ দিয়ে বলছে, জমিনে খাবারের ব্যবস্থা করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, এটা করছেন সেটা করছেন, আল্লাহর বিধান কিন্তু সে মানেনি। না মানার কারণে কিয়ামতের দিবসে এই ভয়াবহ দিনে সূর্য একবার উপরে চলে আসবে, জমিন যেদিন তামার হয়ে যাবে, সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, দেখা হবে ভাইয়ের সাথে ভাইয়ের, ভাই ভাই থেকে দূরে থাকবে, বাবা ছেলে থেকে দূরে থাকবে, ছেলে বাবার থেকে দূরে থাকবে, মা সন্তান থেকে দূরে থাকবে, স্বামী স্ত্রী থেকে দূরে থাকবে, প্রত্যেকে নিজের বোঝা নিজে আলগেতে থাকবে, কেউ জাহান্নামে কেউ জান্নাতে। উজুহু ইয়াউমাইযিন মুসফারা, কারো কারো চেহারা সেদিন উজ্জ্বল হবে, কারো কারো চেহারা সেদিন একেবারে মলিন হবে। আবার কোরআনের থেকে কিছু কথা বলে এবার আমার আলোচনা আসুন। আল্লাহ বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হয়, সে কতই না অকৃতজ্ঞ, সে অস্বীকার করছে আমি তাকে সৃষ্টি করেছি। সে কি চিন্তা করে না এক ফোঁটা বিন্দু নাফাক থেকে সে কিভাবে বানা হলো? চিন্তা করে দেখেছে পৃথিবীর কোন মানুষ কি মানুষ সৃষ্টি করতে পারে? যারা বলেন পারে, পারে না। বলে টেস্ট টিউবের ভিতরে মানুষ সৃষ্টি করছে, মানে পুরুষ এবং মহিলার বীর্যকে এক জায়গায় নিয়ে একটা আধুনিক যন্ত্র মায়ের রেহেমের মতো করে বানিয়ে সেখানে বাচ্চা তৈরি করছে। আর আল্লাহ বলছেন আয়ো তোমরা করছো এটা, আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুন আল্লাহ আন খালিকুন, তুমি ওখানে যে জিনিসটা দিচ্ছ ওই বীর্যটা তুমি তৈরি করেছো নাকি আল্লাহ তৈরি করেছে? 1400 বছর আগে মানুষ সায়েন্স বুঝতো না, 1400 বছর আগে মেডিকেল সায়েন্স ছিল না, এই প্রশ্নও ছিল না। আর রাসূল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন সবাই বিশ্বাস করছে। এখন 1400 বছর আগে টেস্ট টিউব ছিল না, এই প্রশ্নের উত্তরও তখন দরকার হয়নি। এখন যখন টেস্ট টিউবের ভিতরে মানুষের কি বীর্য দিয়ে সেখানে বাচ্চা তৈরি করছে, এখন দেখা নিজের ক্রেডিট নেওয়ার জন্য বলছে কই আমরা তো তৈরি করতে পারছি বাচ্চা, এভাবে কি মানুষ জন্ম হয়? আর আল্লাহ বলে রেখেছেন এর উত্তর 1400 বছর আগে, তুমি যে টেস্ট টিউবের ভিতরে বীর্য দিলে যে সে বীর্য কি তুমি তৈরি করেছো নাকি আল্লাহ করেছে? সৃষ্টিকর্তা কে? কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ চমৎকার করে বলছেন কি মিন আইয়ি শাইইন খালাকা, মিন নুতফাতিন খালাকা, থেকে একটা নাফাক থেকে সৃষ্টি করা হয়েছে। মায়ের দেহের ভিতরে পুরুষের বীর্যটা যখন যায় সেটা 40 দিন পরে কি একবারে জমাট রক্ত হয়ে যায়, আবার 40 দিন পরে সেই জমাট রক্তটা গোশতে পরিণত হয়, আবার 40 দিন পরে যে গোশতের ভিতরে একটা হাড্ডি স্ট্রাকচার তৈরি হয়, এই আবার 40 দিন পরে ওই স্ট্রাকচার ওই হাড্ডির ওই অবয়বের উপরে গোশতের আবরণ তৈরি হয়। এই সময়ে আবার 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নির্ধারণ করেন, লেখা দাও সে কত বছর হায়াত পাবে, কত বছর বাঁচবে, সাঈদ হবে নাকি শাকী হবে, সে সুখী হবে না দুঃখী হবে। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? রিজিক তিন ভাবে নির্ধারিত হয়। একটা হলো সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ রিজিক তৈরি করে রেখেছেন, খুব বরাদ্দ আমার সৃষ্টি করার জন্য এটা বরাদ্দ করলাম। আবার যখন রূহ আসে মায়ের পেটে, যে 6 মাস যাওয়ার পর যখন রূহ এসে যায় তখন ওই সময় ফেরেশতাকে বলেন সে 80 বছর পাবে না 90 বছর পাবে,
বদরের রজনীতে ওই 80 বছরের হায়াত থেকে এই বছর সে কি কি পাবে, তার সুখ কেমন হবে, দুঃখ কেমন হবে, সবগুলো এক বছরের বরাদ্দ করে। সুবহানাল্লাহ। বলেন তো তাকদীর কিভাবে নির্ধারণ হয়? 3 ভাবে। এই কথাগুলো আপনার জানতে হবে, বেশি বিস্তারিত বলবো না, শুধু খেয়াল রাখবেন। আল্লাহ বলছেন এরপরে কি, ফাকাদ দ্বারা মায়ের পেটে এখন তার অবয়ব হলো, সুম্মা সাবিলা ইয়াসসারা, এরপর একদিন মা বাচ্চা প্রসব করছে, যতদিন আল্লাহ চাইছে, কারো 7 মাসে ফ্রি ম্যাচুরিট, কারো 8 মাসে, কেউ বা 9 মাসে মায়ের গর্ভে ধারণ করে। আমি শুনছিলাম বুরহানুদ্দিন ভাই মায়ের মা বাবার মর্যাদা নিয়ে কথা বলছিলেন। ও যুবক, তোমার মা তোমাকে যখন গর্ভে ধারণ করেছে, তুমি যখন বিয়ে করো, দেখো তো তোমার স্ত্রী যখন পেটে বাচ্চা আসে তার অবস্থাটা। প্রথম 1 মাস বমি বমি বা কিছু খেতে পারে না, বমি বমি হয়ে যায়, 1 মাস 2 মাস 3 মাস কোনো কিছু খেতেই পারে না। 4 মাস যখন তোমার পেটের ভিতরে তুমি, তোমার বাচ্চাটা যখন বা তুমি যখন তোমার মায়ের পেটে কি একটু তোমার গোস্ত হাড্ডি হয়ে রু আসা শুরু হয়েছে, 6 মাস বয়সে তুমি পেটের ভিতরে লাথি মারা শুরু করেছে। মা তখন ভালো করে ঘুমাতে পারে না, মা বাথরুম ভালো করে সারতে পারে না, ওয়াশরুম, মা ভালো করে শুয়ে ঘুম ভেঙে যায়, ঘুম আসে না। ও যুবক, তুমি তোমার ওয়াইফের সাথে একটু থাকো তো, দেখো তো তোমার ওয়াইফ প্রেগন্যান্ট, বাচ্চা আসবে, সে ঘুমায় না কেন, উঠে বসে আছে কেন, সে বমি করতে চায় কেন, সে বাথরুমে কাতরাচ্ছে কেন? আল্লাহ বলছেন ওয়াহানানা আলা ওয়াহান, ওয়াহানানা আলা ওয়াহান, মুশাক্কাতান আলা মুশাক্কা। পেটে যখন বাচ্চা আসে তখন তার মানসিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা শুরু হয়। তুমি একটাবার চিন্তা করেছো যুবক, তোমার মায়ের বিরুদ্ধে স্মরণ করা, তোমার মাকে গালি দেয়া, মায়ের কথা না শোনা, একটাবার চিন্তা করছো ওই 8টা মাস মা কেমনে কাটাইছে তোমাকে নিয়ে? আল্লাহু আকবার। ও যুবক, যেদিন মায়ের প্রসব শুরু হচ্ছে, সায়েন্স বলছে এই কষ্টের গ্রেড 50 পর্যন্ত পৌঁছতেছে। এটা যদি 36 পর্যন্ত কোন মানুষের পৌঁছতো, যদি বাচ্চা প্রসঙ্গটা দেশে মারা যেত সে দুনিয়াতে, এরপরে যখন বাচ্চা দুনিয়াতে আসে, মা শুধু একটু চেহারা দেখলে কষ্টটা ভুলে যায়। সুবহানাল্লাহ। এমন মায়ের বিরুদ্ধে স্মরণ করো কিভাবে? ও যুবক, এরপরে যখন তুমি দুনিয়াতে আসলা, 2টা বছর মা তোমাকে দুধ পান করাচ্ছে, রাতে ঘুমাচ্ছে, তুমি কাতরানি শুরু করছো দুধ পানের জন্য, মায়ের ঘুমাচ্ছে, বাথরুমে গিয়েছে, বাবা তুমি সারতে পারবে না, চিৎকার দিচ্ছ, বাথরুম ফেলে দিয়ে অর্ধেক রেখে এখানে কি মা তোমাকে দুধ পান করাচ্ছে। খাইতে গেছো, এই অবস্থা, মা তোমাকে দুধ পান করাচ্ছে, নতুবা তুমি চিৎকার দিয়ে, মায়ের খাওয়ার কি, মায়ের খাওয়া হচ্ছে না। ও যুবক, 7টা বছর তোমার মা তোমার পায়খানা পরিষ্কার করেছে, মায়ের নাকে গন্ধ ছিল না, সে মায়ের সাথে বেয়াদবি করো কেমনি? চমৎকার করে একটা হাদিসের কথা, একটা সাহাবীর কথা, আলকামা রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলেন। আমি তখন মাওলানা নিজাম ইমদাদুল নিজামীকে বলছিলাম, অথেন্টিক বুখারী শরীফের আরেকটা চমৎকার ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কোথায়, সেই বনী ইসরাইল যুগের এক কাহিনী। আল্লাহর এক ওলি ছিল, আল্লাহর এক ওলি কেমনে সেটা বুঝবেন সামনে। ওলি তো এখন রাস্তাঘাটে পাওয়া যায়, সে ওলি না, বিভিন্ন মাজারে মাজারে ওলি পাওয়া যায়। কিরকম ওলি? ল্যাংটা। ওলি ল্যাংটা হয় না, লেকের বহুত মাজার আছে। এরকম গরম বিবির মাজার, মানে বিবি গরম ছিল, জামাইরে মৃত্যু, ল্যাংটা বা ল্যাংটার আগে উনি বলেছিলেন বদনাশা, নুনুশা আগে উনি বুঝছেন, বদনাশা, চট্টগ্রাম আছে বদনাশা, টমটমশা, মানে কত রকমের নাম যেগুলোর সাথে আল্লাহর ওলিদেরকে মিলিয়ে দিচ্ছে। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো ইবাদত, আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো ফরজ মানা, হারাম থেকে বেঁচে থাকা, আমল করা। আমল করতে 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 বান্দা চোখে যা দেখে আল্লাহ যাতে খুশি হন, কানে তাই শুনে আল্লাহ যাতে খুশি হন, মুখে তাই বলে আল্লাহ যাতে খুশি হন। এরপরে এমন একটা পর্যায়ে বসে সে আল্লাহ কাছে যা চায় আল্লাহ রাব্বুল তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাকে এমন করে তৈরি করেছে, মায়ের নামে গন্ধ লাগে না বাচ্চার পায়খানা। তাহলে সেই মা হতভাগা আছে না নাই? এই হতভাগা মা আছে না নাই? মাকে একটু খেয়াল করবা। ও বাবা, একটু খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, আমার সবচেয়ে সুন্দর তুমি কে পাবে? বলে তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা। কেন?
কারণ মা পেটে যখন নিয়েছে সেখানে বাবার কোনো কষ্ট ছিল না। মা যে দুধ পান করাবে যে কষ্ট, বাবার এমন কষ্ট ছিল না। মা পায়খানা পরিষ্কার করছে, সেখানে বাবা এত কষ্ট করে না। এরপরে বাবা, কেন বাবা কষ্ট করে তো মানুষ বানিয়েছে। হুমা জান্নাতুল আনওয়ার জোরাইস আল্লাহর আকলি, সারাক্ষণ আল্লাহর ইবাদত করে, সারাক্ষণ আল্লাহর ইবাদত করে। তো বাসার ভিতরে বাড়িতে ইবাদতে বিঘ্নিত ঘটার জন্য বাড়ি থেকে গিয়ে ওই মরুভূমির কিনারে গিয়ে একটা গির্জা বানাইছে, মানে একটা ইবাদতখানা বানিয়েছে। সারাক্ষণ আল্লাহর ইবাদতে মগ্ন, মাটি দিয়ে তৈরি করছে। মা অনেকদিন সন্তানকে দেখে না, একদিন গিয়ে দেখে আমার ছেলের সাথে দেখা করি, তো গেল, দেখলো ছেলে ইবাদত করে, বলল জোরাইস, চিন্তা করে আমি তো আল্লাহর ইবাদত করছি, এদিকে মাও ডাকছে, কোনো সারাদিন অনেকক্ষণ ইবাদতে আছে। মা রাগ করে চলে আসছে। দ্বিতীয় দিন গেল, একই অবস্থা, ইবাদত কি ছেড়ে দিব, মা ডাকছে। তৃতীয় দিন একই অবস্থা, মায়ের কলিজা ছিঁড়ে গেছে, হাড়ে জোরাইস করে কটা দাঁড়ানো করছে। হে জোরাইস, তোকে তো আমি পায়খানা পরিষ্কার করাইছিলাম। মা রাগ করে বলেছে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা উজুহাল মুমিসা, আল্লাহ বেশ্যানারীর মুখ না দেখে তারা মৃত্যুবরণ করে না। নাউযুবিল্লাহ। মায়ের বদদোয়া লেগে গেছে। জোরাইস, মা তো চলে গেছে, জোরাইসের কাছে মানুষ আসে, পুরুষ মহিলা সবাই, দিনের দাওয়াত দিয়ে, মানুষের প্রয়োজনে উপদেশ দিয়ে, এরকম সবাই এলাকার আসে। গ্রামের একটা গরিব মেয়ে ছিল, খুব সুন্দরী। এক সন্ত্রাসী তার সাথে অবৈধ যোগাযোগ করে, ওই সময় ওষুধ ছিল না, পেটে বাচ্চা চলে এসেছে। এখন মেয়ে প্রসব, বাচ্চা প্রসব করছে। আশপাশের মানুষ জানে যে তার তো কোনো বিয়ে হয়নি, বাচ্চা কেমন। তখন পরামর্শ করলো, বলে কি করবো আমি? বলে বলবা এখানে যে একজন নতুন মানুষ আসছে, সে তুমি তার কাছে হেদায়েতের জন্য গিয়েছিলা, দোয়ার জন্য গিয়েছিলা, সে তোমাকে দর্শন করার কারণে বাচ্চা সেটা বলবা। নাউযুবিল্লাহ বলেন না? এরকম আলেম ওলামাদেরকে বিভিন্ন সময় এরকম তহমত দেয় নাই। এরপরে সবাই এসে তার গির্জা ভেঙে দিয়ে তাকে মার শুরু করছে। আমাকে মারছে না, মারছে মানে তুমি মহিলার সাথে খারাপ কাজ করো, কোন মহিলা আমি জানি না। বলছে অমুক মহিলা, তো ঠিক আছে সবাইকে নিয়ে আসো। সবাই আসে, সবাই গল্প নয়, দোকান শরীফের হাদিস, একেবারে অথেন্টিক হাদিস। তো আনার পর সবাই আসলো, বাচ্চাটাও নিয়ে এসে, দেখো তোমার দর্শনের কারণে বাচ্চা হয়েছে। আল্লাহর ওলি কিভাবে প্রমাণ দেখেন, এভাবে বাচ্চা ফেটে আঙুল ঢুকে হাত ধরে, এভাবে প্রথমত করে নামাজ পড়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ কি দেখলাম, কি করছে, আমি তো কিছুই করি নাই। এভাবে আঙুল ঠুকিয়ে বললো, ইয়া গোলাম বানাবো, হে বাচ্চা বলো তোমার বাপকে। এই দোল্লার বাচ্চা, ছোট বাচ্চা ইশারা দিয়ে বললো আযাবি, মানে যে সন্ত্রাসী তার মায়ের সাথে অবৈধ যোগাযোগ করছে তাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আশপাশের মানুষ বললো ছোট বাচ্চা তো কথা বলতে পারে না, সবাই তার কাছে এবার মানে নিয়ে পড়ছে। পৃথিবীতে 4টা শিশু এইভাবে দোল্লায় কথা বলেছে, এর ভিতরে এটা একটা জোরাইসকে সাক্ষী দিয়েছে। ঈসা আলাইহিস সালাম মায়ের কোথায় দোল্লা থেকে কথা বলেছে, ঈসা আলাইহিস সালামের সাক্ষী দিয়েছে। আরেকটা মুসা আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের সময়ে যে মা মুসা আলাইহিস সালামের উপর ফেরাউনের পরিচারিকা দেখলো যে কি এভাবে মাথার জনের উপর যখন শিরোনি নিয়ে বসে তুলে নিয়ে আসছে, বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ, আল্লাহকে বলে আমার কি আমার বাবার উপর, আমার সবার বউ না, আল্লাহ তিনি দিলে তোমার বাবারও প্রভু, আমারও প্রভু, তোমারও প্রভু। মেয়ে গিয়ে তার বাবাকে বলছে, এই আমার এটা করতে আসবে, আমিও না খোদা, আমিও না খোদা। তখন তাকে হত্যা করার জন্য যখন সিদ্ধান্ত হয়েছে, তার বাচ্চাগুলো একটা একটা করে গরম তেলের ভিতরে ফেলে দিচ্ছে, আহা কলিজা ছিঁড়ে যাচ্ছে, কাকে? ফেরাউনকে খোদা মানা। তখন সর্বশেষ যে বাচ্চাটা কোলে, সেটা যখন টান দিয়ে তেলের ভিতরে ফেলে দিবে, এই মুহূর্তে মহিলাটা দুর্বল হয়ে যাচ্ছে। তখন ওই ফেলে দিলাম বাচ্চাটা ডাক দিয়ে বলে, উম্মে ইফতাহিনি, লাভ দাও, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের জন্য জান্নাত তৈরি করেছে। সুবহানাল্লাহ। ওই দোলনায় কথা বলেছে। দেখেন আল্লাহর ওই কিভাবে এভাবে বিসমিল্লাহ বলে ফ্যাক্ট ঢুকাইছে, যে কথা বলে না তার মুখ দিয়ে কথা বের করে, যেটা ছিল ওলিদের কারামত।
এই আল্লাহর ওলির ক্ষেত্রে মায়ের বদদোয়া লেগেছে কিভাবে? মা যে বলছে বেশনার মুখ না দেখে যেন মৃত্যু না সেটা কিন্তু লেগে গেছে। এজন্য মা বাবার সাথে কখনো বেয়াদবি করতে নাই, কখনোই করা যাবে না। আমি বেশিক্ষণ আলোচনা করছি না, আমার নির্দিষ্ট 20 মিনিট কথা বলবো, আপনাদের অসুবিধা হবে? আল্লাহ বলছেন একদিন সারা পৃথিবীর সবাই মরে গেল, আজকে মরে, কালকে মরে, পরশুদিন মরে। মানুষ যখন মরে যায় তাদের কবর কিয়ামত শুরু হয়ে যায়। একদিন সারা পৃথিবীর সব কিছু তছনছ হয়ে যাবে, ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ যা রাখার তাই রাখবেন। কিয়ামত হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফি উখরা, দ্বিতীয়বার ইসরাঈল ইসলাম দ্বিতীয় সংজ্ঞা দিবেন। ইসরাঈল ইসলাম এত বড়, সারা পৃথিবী থেকে অনেক গুণ বড়। ইসরাঈল ইসলামের সিংহের সামনে পৃথিবী থাকবে, সৌরজগৎ থাকবে, সূর্য থাকবে, ছায়াপথ থাকবে, হাজার হাজার নক্ষত্র থাকবে। সিংহের ফুৎকার দেওয়ার সাথে সাথে তছনছ হয়ে পৃথিবীর গ্রহ উপগ্রহগুলো তছনছ হয়ে ছিটকে পড়বে। এরপর 40টা বছর পরে থাকবে সবকিছু। দ্বিতীয় সিংহের ফুৎকার দেওয়ার পর প্রথমবার সিংহের ফুৎকার দেওয়ার পর সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহের ফুৎকার দেওয়ার পর যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উঠতে থাকবে। সিংহের ফুৎকার দেওয়ার পর আকাশ থেকে বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পর জমিন থেকে গাছ যেভাবে উঠে সেভাবে মানুষ উঠতে থাকবে। মানুষ যখন মারা যাবে মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ পচে যাবে, ইল্লা আজবুজ জানাব, এই মেরুদণ্ডের নিচ দিয়ে আজবুজ জানাব যেখানে বিভিন্ন প্রাণীর ল্যাজ হয়, এই যে রাগানো রাস্তার উপর দিয়ে একটা নরম হাড্ডি আছে, কুরকুরে হাড্ডি, একে সায়েন্সের ভাষায় টপকিস বলে, এটা থেকে যাবে, এটা ধ্বংস হবে না। এটার উপর ভর করে মানুষ উঠতে থাকবে। সে হাসরের মাঠে উঠবে কিভাবে? শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কাইফা ইয়াহশুরুন নাস ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর রাসূল, হাসরের মাঠে মানুষ কেমনে উঠবে? বলে হুফাতান ওয়ারাত, মানুষের পায়ে জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। বলে ওয়ান নিসা, মহিলাদেরও, বলে ওয়ান নিসা, মহিলার কি অবস্থা? ফামান ইস্তাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমাদেরকে শরম লাগবে না? আল্লাহ মানুষ হাসরের মাঠে এত ভয়াবহ অবস্থা থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের দিবসে সূর্য একবার উপরে চলে আসবে, জমিন তামার হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো বকবক করে উতরাতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, আনতাবুল বাশার, আল্লাহকে বলেন বিচার দেব। আল্লাহ শুরু করে দেয়, কুল বালাস্তুলাহা, এটা আমার দায়িত্ব না, এটা আমি করতে পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা, এটা আমার দায়িত্ব না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আল্লাহর সাথে কত কথা না বলেছো, মুসা তুমি কালিমুল্লাহ, আল্লাহকে বলো। আল্লাহ যেন বিচার শুরু করে দে। আর সহ্য হচ্ছে না, মাথার মগজগুলো বকবক করে উতরার, মৃত্যু তো আর হয় না, দুনিয়াতে মৃত্যু শেষ, পরকালে আর কোনো মৃত্যু নেই। মুসা আলাইহিস সালাম বলবেন না, আল্লাহ আজকে কাহ্হার, আল্লাহ আজকে ভয়ঙ্কর আকার রূপ ধারণ করেছেন, কোনো অবস্থায় আল্লাহকে সুপারিশ করা যাবে না। তোমরা ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে আনতা খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে বন্ধু উপাধি দিয়েছেন, আল্লাহকে একটু সুপারিশ করেন না। বললো না, আমার দ্বারা হবে না। তোমরা ওই ঈসা আলাইহিস সালামের কাছে যাও, ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশের ডান পাশে সিজদারত থাকবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত, আল্লাহর গজবের উপরে, আল্লাহর কঠিনতার উপরে আল্লাহর রহমতটা বিজয় লাভ করে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইরফা রাসাকা মুহাম্মদ, মুহাম্মদ আপনি মাথা তুলুন, ইশফাতু শাফা, আপনি যেটা আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ তা কবুল করবেন। সুবহানাল্লাহ। সেই হাসরের ভয়াবহ দিনে আল্লাহ বলছেন, কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারা, আল্লাহ জিজ্ঞাসা করবেন, আইনা, কোথায় তোমার জীবন ব্যয় হয়েছে? লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরি ফীমা আফনা, ওয়া আন শাবাবি ফীমা আবলা, ওয়া আন মালিমি আইনা ইকতাসাবা, ওয়া ফীমা আনফাকা, ওয়া মা আমিলা ফীমা আলিমা, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার শুরু করে দিবেন, সেদিন 5টা প্রশ্ন চাইবেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ তো তোমাকে কুকুর বানান নাই, সিগার বানান নাই, আল্লাহ তোমাকে মানুষ
তোমার জীবনটা কোথায় বের হয়েছে, তোমার যৌবনটা কোন জায়গায় বের হয়েছে, কোন জায়গা থেকে ইনকাম করেছো, কোন জায়গায় ব্যয় করেছো, যা করেছো আমল করছো কিনা, এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে জান্নাতের দিকে অগ্রসর হও। এই 5টা প্রশ্নের উত্তর না দিলে কাউকে এক কদম নড়তে দেওয়া হবে না। কাল্লা লাম্মা ইয়াকদামা আমরা, চিন্তা করবে সে যখন আল্লাহর নির্দেশ পালন করে নাই, নামাজের সময় নামাজ পড়ে নাই, রোজার সময় রোজা রাখে নাই, হজের সময় হজ করে নাই, যাকাত দেয় নাই, সত্য কথা বলে নাই, হালাল ইনকাম করে নাই, মিথ্যা বিলম্বরে অনেকগুলো অন্যায়ের ভিতরে সে ডুবেছিল, জুলুম করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছেন, ভালো আমল সে করে নাই। কাল্লা লাম্মা ইয়াকদামা আমরা, আল্লাহ ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তুই কি একটাবার তোর খাবারের দিকে দেখোস না? কালিয়ান্দুরিল্লাহ তো আমিহি, সে কি তার খাবারের দিকে তাকায় না? তার ভাতটা কোত্থেকে আসে, তার পানিটা কোত্থেকে আসে, তার মাছটা কোত্থেকে আছে, তার বিশ্বাস কোত্থেকে আসে? একটাবার যদি চিন্তা করতো তাহলে মাত্র 2 ঘন্টা খরচ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, হালাল ইনকাম করার চেষ্টা করতো। সে তার যদি বিশ্বাস থাকতো, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর সকল প্রাণীর খাবারের দায়িত্ব আল্লাহর হাতে, তাহলে সে চুরি করতো না। আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ান, একটা পশুকে খাওয়ান, আমি যার সকল মাখলুকাত, আমাকে আল্লাহ খাওয়াবেন কি খাওয়াবেন না? খাওয়াবেন কি না? আল্লাহ যদি আমাকে খাওয়ান, আমি চুরি করি কেন? মিথ্যার আশ্রয় কেন? জুলুম করি কেন? আরেকজনকে মারি কেন? আরেকজনের সাথে কি প্রতারণা করি কেন? আমি কতদিন বাঁচবো পৃথিবীতে? যতদিন থাকি সত্যের উপরে থাকি, যতদিন থাকি নামাজটা পড়ি, যতদিন থাকি কোরআন তেলাওয়াত করি, যতক্ষণ থাকি জিকির আজকার করি, যতক্ষণ থাকি জিকিরে ফিকিরে থাকি, আর চলে যখন যায় ইমানের সহিত জান্নাতের দিকে যায়। পারবো কিনা ইনশাআল্লাহ? পারবো কিনা ইনশাআল্লাহ? যে সন্তানের জন্য আজকে মিথ্যার আশ্রয় নিয়ে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জুলুম করছেন, টাকা রুজি করছেন, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের দিবসে ছেলের সাথে ছেলের বাবার দেখা হবে, বাবা ছেলেকে জিজ্ঞাসা করবে, আইয়ু ওয়ালিদিন কুনতু লাক, আমি তোমার কেমন বাপ ছিলাম দুনিয়াতে, আইয়ু ওয়ালিদিন কুনতু লাক। তখন ছেলে বলবে, বাবা আপনি আমার চমৎকার বাপ ছিলেন, যা চেয়েছি তাই দিয়েছেন, শরীরের রক্তকে পানি করে আমাদের জন্য সব কিছু করেছেন। তখন আল্লাহর পক্ষ থেকে যখন ফেরেশতারা এই সুযোগটা দিবে যে একটু দেখা হলো সন্তানের সাথে, বাবা বলবে ছেলেকে, আমার একটা সওয়াবের দরকার, একটা সওয়াব দাও, আমার একটা সওয়াব। সুবহানাল্লাহ, মাইকা হলো একবার বললেন আপনি কি, আলহামদুলিল্লাহ মাইকা হলো একবার বললেন আপনি কি, আল্লাহু আকবার 8টা হলো একবার বললে 80 কি, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হলো একবার বললে 120 কি, সূরাতুল ফাতিহার ভিতরে 120টা হলো একবার বললে 1200 কি, শুধুমাত্র সূরা নাস তেলাওয়াত করলে 880টা হরফ, 800 কি, কোরআন কারীম একবার তেলাওয়াত করলে 3,15,000 হরফ, প্রায় 32 লাখ সওয়াব দিবেন কে? সেখান থেকে বাবা চাচ্ছে একটা সওয়াব। জীবনে কতবার সুবহানাল্লাহ বলেছে, কতবার আলহামদুলিল্লাহ বলেছিল, শুধুমাত্র একটা সওয়াব চাচ্ছে। কয়টা সওয়াব? একটা সওয়াব চাচ্ছে। বাবা কি বলবে, আইসা মা তালাবতা বাফরে, খুবই সামান্য চেয়েছেন, কিন্তু কিন্তু আপনি যে একটা সওয়াবের জন্য আটকে যাবেন, আমিও তো হয়তো একটা সওয়াবের জন্য আটকে যাব। দিতে পারবে না বাবা, কার জন্য কাটাকাটি মারামারি হাতাহাতি করে? এই যে কোরআন বলেছেন, কয়েকজন সাহাবী উদাহরণ দিয়েছেন, 700 অসম্বলিত সম্পদ দিয়ে দিচ্ছে, বাগান দিয়ে দিচ্ছে, আমি কি করছি? জমাইতে ব্যাংকের ভিতরে রাখতে কবরে চলে গেলাম। ওখান থেকে এক ডিসিম জায়গা বাপের নামে মসজিদে দেওয়ার কি কোনো কি চিন্তা ভাবনা নাই? আছে? ফোরকানিয়া মাদ্রাসা দিবে, চিন্তা ভাবনা নাই, চিন্তা নাই। আরে আমার বাপের নামে একটা মাদ্রাসা দিলাম, এখানে কোরআন তেলাওয়াত হবে, আমার বাপের কবরে কি রহমত যাবে, এই চিন্তা ভাবনা নাই। মারামারি কাটাকাটি হানাহানি কিভাবে করবে, সম্পদ কিভাবে হরণ করবে, এগুলোর ভিতরে আছে, ঠিক কিনা? আপনাকে আমাকে চিন্তা করতে, আমারটা আমি করে যাবো। সবচেয়ে দামি টাকা দিয়ে জায়গা কিনছি বাজারের পাশে, মাদ্রাসা মসজিদ করা শুরু করছি, মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন, পাশে একটা কবর থাকবে। এলা যদি দুনিয়াতে বাংলাদেশ থাকে, সেখানে কবর আশা একটা। তার জন্য, কিসের জন্য? ছেলে যদি মানুষ না হয়, জনসম্পদ কার জন্য লাগিয়ে যাবে? ছেলে মানুষ না হলে, আর ছেলে মানুষ হলে দরকার নেই।
বাপের সম্পদ দরকার নেই, আমার মায়ের সম্পদ দরকার নেই। আর অমানুষ হলে 1000 কোটি টাকা দিয়ে কি করবে? টাকা দিয়ে কি করে? আসসালাম শাহ মায়ের জানাতে আসতে পারছে? পারছে? কিসের কত টাকা দরকার? ওই রিক্সাওয়ালা ভাই 1000 টাকা, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব 5000 টাকা দেন, কত কষ্ট করলো, জীবনটা চলে গেল। হলো 5 ওয়াক্ত নামাজে পড়লাম, মসজিদটা হলো, এদিন কানা ফরকানি মাদ্রাসা পড়াই করে চলে যায়, জান্নাতের দিকে যায়। দুনিয়া দরকার নাই। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া আল্লাহ আহিনি মিসকিনা, আমার মিসকিন হিসেবে জীবিত রাখিও, আমার যেন টানা টানা ভাত থাকে। ও আমি মিসকিনা, আমি মরে যখন যাবো মিসকিনের মতো করে যেন মরতে পারি। রাসূল ইন্তেকাল করার সময় কিচ্ছু রাখে যায় না, সামান্য রাতের বেলায় বাতি জ্বালানোর জন্য ঘরের ভিতরে তেলও ছিল না। হাসর মাঠে মিসকিনদের কথা তুলিও। আয়সাদুল্লাহ বলেন, আপনি সবসময় দোয়া করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়সারে মুত্তাকি জান্নাতি মানুষ, পয়সাওয়ালা মুত্তাকি জান্নাতি মানুষের 40 বছর আগে গরীব মুত্তাকি জান্নাতি মানুষ 40 বছর আগে জান্নাতে চলে যাবে। বলে কেমনে? এক স্টুডেন্ট ওস্তাদকে বলল, কিভাবে? এটা কেমনে? বলে ধরো তোমার 5000 টাকা দিলাম আর তোমার 200 টাকা দিলাম, খরচ করিবা, আগামী সোমবারে আসবা, এটার বুঝবে তুমি। একটা গরম একটা পাথর সামনে রেখে বলে যে পা রেখে বলো তোমার 200 টাকা কেমনে খরচ করছে? পা রেখে মাত্র বলছে এখানে ওখানে খরচ করে নেমে চলে গেছে। এতে কথা তাহলে জানাতে যা তুই মুক্ত। এবার 5000 টাকা তুলে 5000 টাকা কোথায় খরচ করছে? এই করতে এই ফাইল কি ফুসকা পড়ে গেছে। তখন 40 বছর আগে জানাতে বসে গেছে। নজর পারলাম, বুঝেন না? মনে হয় যার টাকা যত বেশি হিসাবও তত বেশি, তাকওয়াবান মুত্তাকি জান্নাতি, পয়সাওয়ালা 40 বছর আগে গরীব মুত্তাকি সে 40 বছর আগে জান্নাতে বসে গেছে। কারণ তার হিসাব নাই, টাকা নাই, হিসাব নাই। একবার একটার পর একটা জমাইতে ব্যাংকে রাখতে ওরে আল্লাহ, মসজিদে যখন ভাঙতি পয়সা খুঁজে, আবার মসজিদে যখন টাকা দেয় তখন 10 টাকা একটা। আল্লাহ বলছেন কিয়ামতের দিবসে সন্তানের সাথে সন্তানের দেখা হওয়ার পর যখন বাবা বলল আমার একটা সওয়াব দেন, আমিও তো বই করছি। একটু সামনে যাওয়ার পর সূর্য এখন করে জমিন তামা, স্ত্রীর সাথে দেখা হবে, বউর সাথে। আপনাদের এলাকায় বউ স্ত্রী কি বলে? বউ বলে না? বউ মানে ছেলের বউ না, নিজের বউ, স্ত্রীর ওয়াইফ, অর্ধাঙ্গিনী, যাকে আপনারা বাংলা ভাষা বলেন। আর আমাদের এক উস্তাদ বলে, কি বলে? আমাদের এক উস্তাদ বলে যে আমি সর্বদা জানাবো বলে স্ত্রী দেখা হবে। আমি তোমার কেমন স্বামী ছিলাম? আপনি চমৎকার স্বামী ছিলেন, সবকিছুতে আমার জন্য করছেন। আরে পারের স্ত্রী একটা সওয়াবের দরকার, একটা সওয়াব দিবা না? তাই তলাকটা যা চাইছিল সামান্য, আমিও তো ভয় করছি নিজের স্ত্রীও মুখ ফিরিয়ে নেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইবনে কাসির আল বাহরুল মাজিদ অসংখ্য তাফসীরে এই ঘটনাটা আসছে, যা আমি বর্ণনা করলাম কাদের জন্য। আসুন, কাল্লা উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে। এমন আছে হাজারের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করবেন, আল্লাহর আরশের নিচে ওয়েট করছে, জান্নাতে যাবে। ইমামুন আদিলুন ন্যায় বিচারক, যে পরিবারে ন্যায় বিচার করেছে, সমাজে ন্যায় বিচার করেছে, রাষ্ট্রে ন্যায় বিচার করেছে, জুলুম করে নাই, অন্যায় করে নাই, শাফিউন শাফি ইবাদাতুল্লাহ, এমন যুবক যে তার পুরো টাইমটা আল্লাহর ইবাদতে কেটেছে, মাদ্রাসায় কেটেছে, এতিমখানায় কেটেছে, এতিমখানার মসজিদ নির্মাণে কেটেছে, মাহফিল করতে গিয়েছে, গরিবকে সহযোগিতা করেছে, মুরব্বিদেরকে সম্মান করেছে, অসহায় মানুষের সহযোগিতা করেছে, মায়ের খেদমত করেছে, রাতের বেলা তাহাজ্জুদ করেছে, কোরআন কারীমের তেলাওয়াত করেছে, মানুষদেরকে কোরআনের আইনের দিকে ডেকেছে। রাষ্ট্র সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার সংগ্রামে যুবক প্রতিটা মুহূর্ত ব্যস্ত ছিল। ও যুবক, তোমার জন্য শুভ সংবাদ, আল্লাহর আরশের নিচে ছায়া পাইবা। ও যুবতী, ও বোন, তুমি তোমার যৌবনটা আল্লাহর ইবাদতে কেটেছো, মায়ের খেদমতে, বাবার খেদমতে, স্বামীর খেদমতে, এবং মানুষকে কোরআনের দিকে আহ্বান করে পর্দা মেইনটেইন করেছো, অন্যায় করো নাই। ও যুবতী, অসৎ কাজে তুমি ব্যয় করো নাই, তোমার পুরো টাইমটা আল্লাহর ইবাদতে কেটেছে। আর রাসূল বলছেন তুমি আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। মেয়েদেরকে খোলা মুখে অর্ধনগ্ন করে স্কুলে পাঠাতে
লগে ছবি আছে না নাই? নায়ক নায়িকারা সহ রাষ্ট্রের বহু দামি দামি মানুষের কি ছেলে মেয়ে স্ত্রীগুলো চেহারা অসংখ্য মানুষের কাছে পৌঁছে গেছে, নেটে খুঁজে পাওয়া যায়। মুসলিম সে কবরে গেছে, ওখানে কি চলতেছে কিনা? কি চলতেছে? মাইক চলতেছে, আসলে এই জন্য বলে দিবেন আমার মেয়েকে দেখে নাও, তোমার পছন্দ হলে বিয়ে করো। চেহারা চেঞ্জ করে এখানে অনেকগুলো ধুলাবালি দিয়ে সাদা করার কোনো কারণ নেই। বললাম না কোথায় নাকি এরকম হয়েছে কিনা জানি না। জামাই পরের দিন বা সন্ধ্যাতের পরের দিন হসপিটালে তাকে পাঠানো হলো। বলে কেন? বলে যারা দেখছিলাম সুন্দর, ওরা 2 কালার দেখলাম কিরকম, দেখে ফেল করতেছে জামাই। নামাজ কেন হচ্ছে? কেন একটু অবস্থা করে? কারণ কি? সে জোরের সময় তার উজু নাই, আসরের সময় উজু নাই, মাগরিবের সময় উজু নাই। কারণ উজু এগুলো কি দিতে হবে। আরে নামাজ কাজা করে বাড়িতে যাচ্ছে, জানা বেবিচার যা আছে সবাই করছে, কিয়ামতের আদালতে জবাবদিহি করতে হবে। মসজিদের সাথে সম্পর্ক আছে। নামাজ জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, এশা শেষ, পরবর্তী সকাল মসজিদের সাথে তার কলিজাটা লেগে আছে। দিনের বেলা উজু করছো, গোসল করছো, মসজিদটা মুছে দাও। বলে আরেকজনের মুছে দিচ্ছে, তাই পায়খানা পরিষ্কার করে দাও, মসজিদের পায়খানা বাথরুম পরিষ্কার করে দাও। আল্লাহ করে পরিষ্কার করছি, মসজিদের সম্পর্ক তোমার। রিক্সা চালাচ্ছি, আজকে 10 টাকা বেশি গেছে, ঠিক আছে 15 টাকা 20 টাকা দিয়ে এটা টিস্যু মসজিদের আল্লাহর ঘরের জন্য নিয়ে আসলাম। আল্লাহর ঘর হয়ে গেছে, তাহলে কি ফুরকানিয়া মাদ্রাসা যেখানে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর ফেরেশতারা আসবে, আল্লাহ খুশি হবে। এই ঘরের কি সমস্যা? জায়গা সমস্যা, ঠিক আছে আমার 10 শতক জায়গা আছে, এর ভিতরে আমি 2 শতক দিয়ে দিলাম, আর 8 শতক আমার ছেলেদের জন্য থাকলো, অসুবিধা কোথায়? আমার 20 শতক জায়গা আছে, 5 শতক দিয়ে দিলাম, আর 15 শতক থাকলো, কত মানুষের তো 2 শতক নয়। আমি আমার জীবদ্দশায় ফুরকানিয়া মাদ্রাসার জন্য দিয়ে রাখলাম। আল্লাহ আমার কোনো আমল যদি নাও থাকে, এই একটা উসিলা যেখানে তোমার কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের কি স্টুডেন্ট তৈরি হবে, আলেম তৈরি হবে, তারা সারা জিন্দেগি যে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন যার উসিলা দিয়েছে তার আমল নামা পৌঁছে দিবে। পারবেন কিনা ইনশাআল্লাহ? পারবেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ আরো শুনে চায় পাবে লোক যার সাথে বন্ধুত্বের সম্পর্ক আছে, 2 ব্যক্তি বন্ধুত্ব করছে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের ছায়া পাবে। আল্লাহকে স্মরণ করে যার 2টা চোখ কাঁদে, আল্লাহ রে মানুষ বানিয়েছো, তোমার ইবাদত করতে পারলাম না, সকালবেলা মনে হয়ে গেছে, বিকালবেলা মনে হয়েছে, রাতেরবেলা মনে হয়েছে। আহারে কত মানুষ তারা যারা মালিক মাদাবে সাহাবায়ে কেরাম রাতে না ঘুমিয়ে উঠতেন, তাহাজ্জুদ করতেন, 2 রাকাত নামাজ পড়তে হাত বাড়িয়ে দিতেন। এখন তো ফজর নামাজ নয়, কি তাহাজ্জুদ। আল্লাহর আরশে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কত আসমানে এসে ডাক দিবেন, এ বান্দা কে রোগে আছো, রোগ চাচ্ছ, রোগ মুক্তি দিব, কে অসুস্থ সেবা করে দিব, কে রিজিক চাচ্ছ রিজিক দিয়ে দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা জান্নাতে যেতে চাই তো? যারা যারা জান্নাতে যেতে চাই 2টা হাত তুলে থাকে, আল্লাহ আল্লাহ 2টা হাত তুললাম, এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তোমার জান্নাতের জন্য কবুল করো, আমিন। আল্লাহ আমাদের ফাঁসের মাধ্যমে আদায় করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে যত সবাই সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। আমাদের মা বোনদের পর্দা মেনটেন করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমরা পরিবার সমাজ রাষ্ট্র তোমার আইন চাই, আল্লাহ এই পরিবার সমাজ রাষ্ট্র তোমার আইন বাস্তবায়নের জন্য যে সংগ্রাম করা দরকার, যে শ্রম দেওয়া দরকার, যে সমস্ত যে টাকা পয়সা ইনফাক করা দরকার, আল্লাহ আমাদের তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমরা কারো প্রতি জুলুম করবো না, আল্লাহ আমরা কারো প্রতি জুলুম করবো না, বলুন আমিন। জুলুম না করে আল্লাহ তৌফিক দান করো, আল্লাহ তোমাকে স্মরণ করার তৌফিক দান করো। হাত নামান, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন কিনা ইনশাআল্লাহ? কারা কারা বড় মারবেন, কারা কারা বড় মারবেন? হাত তুলে দেবেন। বোমারা নিয়ে নাই, বোমারা সুন্নত নেই, বোমারা সুন্নত। সকালে একটা মার, বিকেলে একটা মার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্ত্রীকে থাপ্পড় দেন নাই, কখনো গালি দেন নাই। দাদারা বাবারা খবরদার, চাচারা ভাইয়েরা বন্ধুরা, স্বামী স্ত্রীর 2 bodies 1 heart, 2টা অন্তর হবে, একটা বডি হবে 2টা। স্ত্রী স্বামীকে খুশি করে জান্নাতে যাবে, স্বামী স্ত্রীর সাথে ভালোবাসা তৈরি করে একসাথে জান্নাতে যাবে। উভয় স্ত্রী বললো যে আজকে আলু ভর্তা খাবো, স্বামী বললো ঠিক আছে। স্বামী বললো যে আজকে কি আমরা কি শুটকি খাবো, ঠিক আছে। আমার চাহিদা ছিল ইলিশ মাছ খাবো, ঠিক আছে শুটকি খাবো। অন্তর্গত থাকতে হবে। ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন, জালেম বানাবেন না। আপনার সন্তান সূরা ফাতিহা পারে না, ইংলিশ ভালো পারে, আপনি জুলুম করেছেন তার প্রতি, কিয়ামতের আদালতে জাহান্নামে যাবার সময়
চাই না? মা বোনদের মেহমান আসছে আগে নামাজ, মেহমান আসছে আগে নামাজ। মেহমানকে বলবেন পুরুষ হলে আপনি মসজিদে যান, মহিলা হলে আপনি ঘরে আগে কি নামাজ পড়েন, তারপরে নাস্তা। বলে এটা কেমন কথা? হ্যাঁ নাহলে তুই যাবি, তোর দরকার নেই। আমি আমার ঘরে মেহমান আসবে, সিনেমা হল নিয়ে যেন না আসে, মোবাইলে কি নাচ গান নিয়ে যেন না আসে। দেখতেছি কি বাগিনা বাইফু নিজের ভাই আত্মীয় কেউ আসছে, সিনেমা হল নিয়ে বাচ্চাদেরকে দেখাচ্ছে, এদের নাস্তা না করে ফাটাই দাও, যাও তুমি যাও। তোর মধ্যে জানোয়ার এখানে আসার দরকার নাই, যাদের দ্বারা সিনেমা হল নিয়ে এসে আমার ঘরের ভিতরে কি আমার সন্তানগুলোকে নষ্ট করছে। মেহমান আসা রহমত, মেহমান আসা রহমত। সেই মেহমান, যে মেহমান আসলে আল্লাহর স্মরণ বাড়বে, আমার বাচ্চাদের উপকার হবে, আমাদের উপকার হবে। সেই মেহমান সিনেমা হল নিয়ে ঘরে যে মেহমান আসে তো গজব নিয়ে আসছে। খেয়াল রাখতে হবে বিষয়গুলো, পর্দা মেনটেন করতে হবে। খালতো ভাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, তালতো ভাই দেখা দেওয়া যায় না, হারাম। পোলারা একটু বড় করাই বিয়ে করাবে, 200 মানুষ খাওয়াইতে হবে, হারাম। কিসের 200 মানুষ? বুকের বুক টান দিয়ে বলবেন আমি আমার ছেলেকে বিয়ে করাবো, খাওয়াবো আমি, কিচ্ছু লাগবে না আমার ব্যয়। ইসলামে জায়েজ নাই। 300 মানুষ খাওয়াইতে হবে, 500 মানুষ খাওয়াইতে হবে, সিঙ্গি মাছ দিতে হবে। সিঙ্গি মাছ দেয় নাই ওই আলমারা দিয়ে হাতে পাঠাতে দুলাই হেঁটে চলে যাচ্ছে, এতে সিঙ্গি মাছ বিয়ে দিচ্ছে। এগুলো সব হারাম। ওলিমা করবেন, রহমত, আল্লাহ রহমত দিবে। ইসলামকে ফলো করুন, শরীয়ত ফলো করুন, আল্লাহর কোরআনটা ফলো করুন, তাহলে দেখবেন মৃত্যু এসে যাওয়ার পর, মৃত্যু যখন মৃত্যুর দুঃখ ফেরেশতা এসে বলবে ইকরুক আল্লাহু সালাম, আল্লাহর বান্দা আল্লাহ তোমার সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। তোমার দুনিয়ার জীবন শেষ, তুমি দুনিয়াতে ভালো আমল করছো, তোমার জন্য আল্লাহর জান্নাতের সেই কবরটা আল্লাহর জান্নাত হয়ে আছে। তুমি যেহেতু কি ভালো কাজ করেছো, পারবে কিনা? ইনশাআল্লাহ পারবে কিনা? আমাদের এই বডি কে দিয়েছে? আল্লাহ। আমাদের শরীর কার? আল্লাহ। আমরা কার মুখ দিয়ে কথা বলি? আল্লাহ। কার চোখে দেখি? আল্লাহ। সন্তানদেরকে নামাজি বানান, কোরআন তেলাওয়াত করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না খবর নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না খবর নেই। মেয়েটা বালেগা হয়েছে, রক্ত বাইরের সময় পর্দা ঠিক আছে কিনা? এই স্কুলে যাচ্ছেন, মাদ্রাসা যাচ্ছেন, একটা পুরো শরীর লেগে যাও, ফ্যান আরাম এই সমস্ত গুলো একেবারে করতে দিবেন না। ও যুবক, ফ্যান করে বিয়ে করছো? স্কুলে না তোমাকে পড়াচ্ছে, এখানে জুবরিতে বসে আছো কেন? মাইকে পিছনে ঘুরতেছো কেন? এই মেয়ে, তুমি তোমার বাবা মা তাদেরকে বলে আমল তোমাকে চুরি করে বিয়ে করে কেন? তুমি সর কেন? বাপ্পার সাথে মিলিয়ে রহমতের ব্যবস্থা করো। আব্বা আম্মা রহমত, তাদের কথা শুনো। মুরব্বীদেরকে দেখলে সালাম দাও, মুরব্বীদেরকে দেখলে সালাম দাও, সম্মান করো। তোমার আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। একটা মুরব্বী রাস্তা দিয়ে যাচ্ছে, বোঝা আমাদের পারতেছে না, চাচা আমার আমি কাঁদে করে আপনার বাসায় পৌঁছাই দিই, আমার জন্য দোয়া করেন, এটা বলতে হবে না, পরিজাত অটোমেটিক দোয়া আসবে, ঠিক কিনা? রাসূলের চরিত্র শুনে সেটা মেহমানদারি করো, মেহমান নামাজই হইতে হবে। নামাজ আজকে বাসা করো না, তোর বাসায় আসছে তুমি তারা মসজিদে নিয়ে যাও, সবাই নামাজ পড়ো, নাহলে আমার সাথে দাঁড়াও, আমি নামাজ পড়ো। মহিলা মেহমান নামাজ পড়ো না, পড়ো নামাজ পড়ো, ঘরে নামাজ পড়ো, পর্দা মেনটেন করে না। আমার খালাতো বোন, তুমি ও বোন, তোমার খালাতো বোন আসছে, তুমি নেকাব করবে, তাকে বুঝাতে দেখো তোমার কত সুন্দর লাগে, এভাবে করে দিনের প্রচার করো, পারবো কিনা? ইনশাআল্লাহ। এই কোরবানি মাদ্রাসার জন্য, ফরাজ বাড়ি কোরবানি মাদ্রাসার জন্য জায়গা দিবেন, টাকা দিবেন, সন্তান দিবেন, আশা রাখবেন আল্লাহ আমার কোনো আমল করুন না হলে একদম নিঃস্বার্থভাবে কবরের শান্তি পরকালে মুক্তির জন্য এই মাদ্রাসার জন্য আমি কিছু টাকা দিলাম, প্রতি বছর কিছু টাকা দিবেন। আমাদের বোনেরা কিছু টাকা পাঠাইবা, কিছু টাকা দিয়ে কি এই মাদ্রাসা চালু রাখবে এবং বাচ্চাকে ওখানে কোরআন শিখিয়ে তারপরে অন্য আদার্স যেগুলো দুনিয়াবী শিক্ষা আছে সেগুলো দেবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والصلاة والسلام على نبينا شفيعنا حبيبنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। رب العالمين উদ্যম ওয়াহিদ ফুল ফরাইজ বাড়ি ফরকানি মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তোমার দরবারে কবুল মঞ্জুর করুন। আমিন। আল্লাহ তোমার দরবারে হাত তুলে যারা মাহফিলে আছে আল্লাহ, যারা প্যান্ডেলে আছে, যারা বাহিরে আল্লাহ, ঘরে আল্লাহ, মা বোনেরা যেখানে আল্লাহ আল্লাহ হাত তুলছে, রব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি দয়া করে আমাদের মাফ করে দাও। রমজানের শীতের ভিতরে আল্লাহ কোরআনের মাহফিলে বসলাম, এই উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে
ওকে মাটির নিচে একাকি শুয়ে দিয়েছি ওরা মাফ করে দাও মাকে কবরে একাকি শুয়ে রেখে দিয়েছি মায়ের কি অবস্থা জানি না ওরা মাফ করে দাও মায়ের দুঃখের কেমন শুয়ে আছে আল্লাহ আমাকে মাফ করে দাও মাফ করে দাও কত কষ্ট করছে মা আল্লাহ কত ধারণ করছে মারে মাফ করে দাও মাফ করে দিলে আমাদের বাগান বানিয়ে দাও অনেকে মা হারিয়েছে আল্লাহ অনেকে বাবা হারিয়েছে বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও বাপ মার হক আদায় করা যদি কঠিন সম্ভব না আল্লাহ বাপ মা জান্নাতের জাহান্নাম বাপ মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আপনজন প্রিয়জন কতজনকে হারিয়েছি আল্লাহ অন্ধকার কবর আছে তারা কেমনে আছে চিত্রের ভিতরে একাকি আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের কবরের ভিতরে কবর কেমন হবে কবর কেমন হবে মাটির নিচে আল্লাহ কেমনে থাকবো আমার আমল করার তৌফিক দান করো আমিন আমাদের ভালো আমল করার তৌফিক দান করো আমিন আল্লাহ মৃত্যু যতদিন আল্লাহ আসবে না ততদিন ভালো আমল করার তৌফিক দান করো আমিন যেদিন নিয়ে যাবে মানুষের মৃত্যুবরণ করার তৌফিক দান করো আমিন আল্লাহ মাহফিল ওসিলা অন্তরঞ্জনের সব কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও সকল কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও সকল কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা টাকা দিল পয়সা দিল পরামর্শ দিল আল্লাহ যারা শ্রম দিল যারা আলোচনা করলো অংশগ্রহণ করলো সবাইকে তোমার জান্নাতের জন্য কবুল করো আল্লাহ তাআলা একজন অসুস্থ একজন মহিলা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ তোমার দরবারে হাত তুলছে আমাদের এই গ্রামে আল্লাহ অনেকে বিদেশে আছে আল্লাহ সবাইকে হেফাজতে রাখো ব্যবসায়ীদের ব্যবসা বরকত দিয়ে দাও চাকরিতে পদোন্নতি দান করো যে সমস্ত ছেলে মেয়ে বিয়ে হয় না উত্তম আল্লাহ পাত্রপাত্রের ব্যবস্থা করে দাও যাদের বিয়ে হয়েছে সন্তান হয় না উত্তম সন্তান সন্ততির ব্যবস্থা করে দাও আল্লাহ যে ছেলে মেয়ে হয়েছে আল্লাহ উন্নত বানিয়ে দাও আলেম বানিয়ে দাও আবেদা বানিয়ে দাও আবেদ বানিয়ে দাও ছেলে মেয়েকে নিয়ে একসাথে তোমার জান্নাতে যেতে পারি তৌফিক দান করো আল্লাহ তোমার দরবারে হাত তুলছি আমাদের হাত তুলেছি আল্লাহ আমাদের সুস্থ রাখো লাঞ্ছনা জীবন গঞ্জনা জীবন অপরাধের জীবন অপবাদের জীবন থেকে হেফাজত করো মায়ানমার আল্লাহ কাশ্মীর সিরিয়া সমগ্র বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আমার সোনার মাতৃভূমিকে কোরআনের জন্য কবুল করো আল্লাহ আমাদের এই মাতৃভূমিকে আল্লাহ কোরআনের আইনের জন্য কবুল করো আমাদের হাত তোলান যারা এই মাহফিলের জন্য আল্লাহ টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ তাদের আল্লাহ দুনিয়ার জীবন সুন্দর করে জান্নাতের ব্যবস্থা করো আল্লাহ কোরআনের মুক্তটাকে কবুল করো আল্লাহ কোরআনের মাদ্রাসায় যে সমস্ত সংস্কার দূর করে দাও তোমার বান্দাদের ভিতরে কিছু বান্দাকে আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ বড় করার জন্য চালানোর জন্য তাদের অন্তরের ভিতরে ভালোবাসা দিয়ে তাদেরকে জান্নাত হিসেবে আল্লাহ কবুল করো যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে পরিচালনা করছে তাদের কবর জান্নাতে পরিণত করে দাও আমাদের সবার দোয়া কবুল করো সবার আশা পূরণ করো সব সমস্যার সমাধান করে দাও সব রোগীকে আল্লাহ সাফা করে দাও সব রোগীকে সাফা করে দাও আল্লাহুম্মা জানা কুল্লা কালামিন ইনদা সাকরাতিল মাউত আল্লাহ রে কত বান্দা হজ করতে পারে নাই তোমার ঘরে তাওয়াফ করতে পারে নাই মৃত্যুর আগে একবার হলো তোমার ঘরে তাওয়াফ তোমার হাবিবের দরবারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া রাসূফিক তাওয়ারাল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার দোয়া কবুল করো সবার আশা পূরণ করে দাও যে যে আশা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ সবার মন বাসনা পূরণ করে দাও আল্লাহ সবার মন বাসনা পূরণ করে দাও আল্লাহ সবার আশা পূরণ করে দাও ছাত্রদের পড়াশোনা বরকত দান করো অত্র অঞ্চলের যুবকদেরকে আল্লাহ চরিত্রবান আদর্শবান বানিয়ে দাও যুবতীদেরকে আল্লাহ চরিত্রবান আদর্শবান বানিয়ে দাও মহিলাদেরকে আল্লাহ স্বামী ভক্তি বানিয়ে দাও তাদের যে হক আছে আল্লাহ তাদের সে হক যেন স্বামীরা দিতে পারে তৌফিক দাও আমাদের মা বোনদেরকে পদ্মশীল খাদ্য রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো জান্নাতি রমণী হিসেবে আল্লাহ কবুল করে নাও আল্লাহুম্মা জানা কালামিন ইনদা সাকরাতিল মাউত শাহাদাত